আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফোলা বা মাড়িতে মাংস বৃদ্ধির কয়েকটি কারণ সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। অনেকেরই অনেক সময় মাড়ির বিভিন্ন অঞ্চল ফুলে উঠতে দেখা যায়। এর অন্যতম কারণ প্রধানত বলবো আক্কেল দাঁতের সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে দাঁত এবং দাঁতের মাড়ির অঞ্চলটি অসুস্থ হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় যে যেখান থেকে দাঁতটি উঠবে সেখানে মাড়ি এভাবে ফুলে উঠতে দেখা যায়। পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে এই মাড়ির নিচে দাঁত রয়েছে, এটি হলো আক্কেল দাঁত। সাধারণত 17 থেকে 22, 23 বা 25 বছর এই সময়টার মধ্যেই এই আক্কেল দাঁত বেশি উঠতে দেখা যায়। এছাড়া ভিউয়ার্স, এই আক্কেল দাঁত অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে 30 থেকে 40 বছর পরেও এই আক্কেল দাঁত মাড়িতে উঠে থাকে। তো এই দাঁতটি ওঠার সময় অনেকেরই মাড়ির শেষ প্রান্তে এভাবে ফুলে উঠতে দেখা যায়। কখনো কখনো এই আক্কেল দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া ভিউয়ার্স, মাড়ি যদি জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয়, যেটিকে আমরা মাড়ির প্রদাহ বলে থাকি, জিঞ্জিভাইটিসে আক্রান্ত হলে মাড়ি থেকে রক্ত আসার সমস্যা সহ মাড়ির বিভিন্ন অঞ্চল এমনভাবে ফুলে উঠতে দেখা যায়, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি মাড়ি প্রদাহ, যেটিকে আমরা জিঞ্জিভাইটিস বলে থাকি। তো ভিউয়ার্স, এই জিঞ্জিভাইটিসে যদি মাড়ি আক্রান্ত হয়, তাহলে মাড়ির বিভিন্ন অঞ্চল এমনভাবে ফুলে ওঠে এবং এভাবে ফুলে ওঠার সঙ্গে সঙ্গে মাড়ি থেকে রক্তপাত হতে দেখা যায়। দাঁত ব্রাশ করার সময় রক্ত আসতে পারে, মাড়িতে আঘাত লাগলে রক্ত এসে থাকে। তো এই অবস্থায় আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। সাধারণভাবে স্কেলিং এবং ওষুধের মাধ্যমে এ ধরনের চিকিৎসা করা হয়ে থাকে। এছাড়া ভিউয়ার্স, মাড়িতে যদি কোনো দাঁত আপনার ডেড হতে থাকে, মারা যেতে থাকে, তাহলে সেই দাঁতের গোড়া এভাবে ফুলে উঠতে পারে। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই দাঁতটি কিছুটা কালো হয়ে গেছে অন্যান্য দাঁতের তুলনায়। এই দাঁতটি কালো হওয়ার কারণ হলো এই দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। দাঁতের যে পাল্প থাকে সেই পাল্পটি ড্যামেজ হচ্ছে, যার কারণে এই দাঁতটি এমনভাবে কালারটা চেঞ্জ করছে, ধীরে ধীরে এটি নষ্ট হয়ে যাচ্ছে। আর এই নষ্ট দাঁতের ইনফেকশনটায় দাঁতের গোড়া এভাবে ফুলে উঠছে। তো যদি কারো মুখে এ ধরনের পালপাইটিসে আক্রান্ত দাঁত থেকে থাকে, তবে সেই দাঁতের গোড়া বা সেই দাঁতের অঞ্চল এমনভাবে ফুলে উঠতে দেখা যায়। এক্ষেত্রেও আপনাকে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। এছাড়া ভিউয়ার্স, যদি কিনা মাড়িতে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হন, যেমন ব্রাশ করতে গিয়ে মাড়িতে আঘাত পাওয়া, মাড়িতে কোনো কিছু ঢুকে যাওয়া, এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তখন সেখানেও আপনার এমনভাবে ফুলে উঠতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।